যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথমেই বলছিলাম যে সদা সর্বদা সব সময় সত্য কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার যদি ফাঁসি হয়ে যায় এরপরেও মিথ্যা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, সত্য কথা বলতে হবে। আর এখন তো আমরা মিথ্যা বলাটা আমাদের একটা ফ্যাশন হয়ে গিয়েছে, মডার্ন হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে। যেমন দেখবেন বাবা সন্তানকে ফোন করে যে বাবা তুমি কোথায়, ভালো করে খেয়াল করবেন, এই বাস্তব কথা একবারে। বাবা সন্তানকে ফোন করে বাবা কোথায়, সন্তান বলে বাবা আমি তো প্রাইভেটে আসছি, কিন্তু আসলে তো সে প্রাইভেটে যায় না, সে গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে গেছে আর গার্লফ্রেন্ডের মুখের মধ্যে পিৎজা তুলে তুলে খাওয়াচ্ছে, কিন্তু বাবার কাছে ফোন করে বলতেছে যে আমি প্রাইভেটে আসছি। আছে না এমন? আছে, অহরহ আছে। এই রিক্সায় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, বাবা ফোন করে বলছে বাবা তুমি কোথায়, যে আমি অমুক জায়গায় কাজে আসছে। কি কাজে আসছে? গুরুত্বপূর্ণ কাজ। ওই যে আরেকজনের সম্পত্তি নিয়ে তিনি নিজে রিক্সা নিয়ে ঘুরতেছে, এটা হচ্ছে তার কাজ, গুরুত্বপূর্ণ কাজ। আরে দোস্ত আমি তো তোমাকে আসতে বলেছিলাম সকাল 8টায়, এখন তো বাজে 11টা, এখনো আসলা না। আরে রাস্তায় জ্যাম ছিল, আসতে পারি নাই, জ্যামের কারণে আটকা পড়ছে। কিন্তু সে ঘুম থেকেই উঠছে সকাল 8টা 25-এ, ঘুম থেকেই উঠছে 8টা 25-এ, কিন্তু বলতেছে কি রাস্তায় জ্যাম থাকার কারণে আসতে পারি নাই, দেরি হয়ে গেছে। আমাদের মিথ্যা বলাটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে। এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা যারা দুনিয়ার জমিনে মিথ্যা ছাড়তে পারবে, সদা সর্বদা সবসময় মিথ্যা কথা, সত্য কথা বলবে, তাদেরকে আমি নবীজির উপরে জিম্মাদারি, দায়িত্ব হয়ে যায় জান্নাতে নিয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কারোর সাথে ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করা। আর 3 নম্বরে আমানতের খেয়ানতদারি, আমানতদারিত্ব রক্ষা করা। দেখবেন কেউ যদি কারোর কাছে 2 লক্ষ টাকা জমা রাখে, বা আমাদের এলাকায় সমাজে দেখবেন যে একটাই হয় না, যে সুমতি বলে, 1 বছরে সবাই চাঁদা তুলে তুলে টাকা জমা রাখে, এরপর 1 বছর পরে ওটা গরু কিনে বা যে কোনো একটা কিছু করে কাজে খাটাই। তো যার কাছে জমা রাখে সে চিন্তা করতেছে 1 বছরের টাকা আমার কাছে আছে, 1 বছরে তো কেউ নিবে না, কি করবে এগুলো আমি কাজে খাটিয়ে দেয়, ব্যবসায় কাজে খাটাই, গরু কিনে 1 বছর পালবে, এরপরে ওই যে বছর শেষ হলে দিয়ে দিবে। সম্পূর্ণ হারাম। আপনার কাছে তো আমানত রাখছে, আপনি আমানতের খেয়ানত করতেছেন। খবরদার, এই সমস্ত কাজ করা যাবে না।